লাল লাল ঝোল সত্যি ভালো লেগেছে। সব খাওয়া দাওয়াই প্রত্যেকটাই স্টার্টার থেকে একদম ড্রিঙ্কস অবধি। এই জায়গাটা পুরো বাচ্চাদের জন্য কিছু গেমসের জায়গা, মাঠ। ভালো আছেন না, সুস্থ আছেন, হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসি, সেইটার পরে রোজলাম চা। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব। তো এখন আমি বাবার সঙ্গে বাইকে করে এখন আমি যাচ্ছি হলো রামকৃষ্ণ আর্ট স্কুলে। টাটা। আজকে নিয়ে এসেছি ছোট ভাই আর বড় ভাইকে। ছোট কচুরি বড় কচুরি, নতুন একটা দোকান হয়েছে আমাদের এখানে, দেখলেনি কিছুটা ভাজছিল, গরম গরম নিয়ে এসেছি, তো খেয়ে নি তাড়াতাড়ি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11টা। ব্লগ অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, কিন্তু বেশি ভিডিও করিনি, তুলে রাখছি। তার কারণ ভিডিও থাম্বনেল আর টিজার দেখে বুঝেই গেছেন আমরা এই 12:30 1টার মধ্যে বেরোবো। প্রথমে একটু বাইরে লাঞ্চ করব। গত সপ্তাহে যেরকম কষে এক্সপ্লোর করেছিলাম, আপনাদের জন্য ভিডিও এনেছিলাম। এই সপ্তাহে দেখা যাক কোথায় যাই, এবং তারপরে ইচ্ছে আছে একটু ইকো পার্ক বা হরিণালয় ঘুরতে। পুরোটাই থাকবে, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আঁকা প্র্যাকটিস হয়েছে বাবা? ঠিকঠাক সব যা যা বলেছে পিসুমণি ওই অনুযায়ী করবে, ঠিক আছে? চল চল এখন বাড়ি। এখন আমি যাচ্ছি হলো হরিণালয়ে, আর ঘুরতে যাচ্ছি এখন আমি একটা রেস্টুরেন্টে। সে একই রেস্টুরেন্টে নয়, কিন্তু আপনারা শুধু দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আরে সদলু চ্যাম্পিয়ন নতুন জামা পরে রেডি। চলো 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 ঘুরে আছি। তো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, সব রেডি হয়ে গেছে, ওয়েট করছে ওখানে। আমি আর ভাই গাড়ি নিয়ে বেরোচ্ছি। চলুন দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি দেখতে। তো আমরা এখন চলে এসেছি ফুড ফ্যামিলি পুরী টিম সিমলা বিরিয়ানিতে। চলুন এক্সপ্লোর করি আপনাদের। তো এই যে ভিআইপি, তার ঠিক ওপরেই চিনার পার্কের সামনেই সিমলা বিরিয়ানি। তো ভেতরে ঢুকি। বাবা, যে সানডে প্রচুর লোক। তো এইটা হচ্ছে ওদের রিসিপশন কাউন্টার, আর এখানে সবাই এক একটা টেবিল নিয়ে বসে আছে, বেশ ভালো সুন্দর সাজানো বোঝানো। চলো আমরা কোনটায় বসবো? ওটায় চলো। এটা মনে হয় ওদের কিচেন, এদিকে কিচেন না, এদিকে কিচেন। ওকে ওকে, বেশ বড় জায়গা। চলো আমরা বসে পড়ি। কি কেমন লাগছে? ঠিক আছে। কোথায় এসছি আমরা? সিমলা বিরিয়ানি। কোথায়? ওকে দাদলু মা, ঠিক আছে। বেশ সুন্দর এই জায়গাটা, এই টেবিলটা রিজার্ভ রয়েছে, ওই কারণে এটাই বসলাম আমরা। এখন অর্ডার দেওয়া চলছে। তাকে আমরা স্টার্টারটা অর্ডার দিয়ে দিয়েছি, এখন স্টার্টারের অপেক্ষায়। এখন আমরা মেন মেনু অর্ডার দিচ্ছি, তাই তো?
দাদা মটন গলটি কাবাব সার্ভ করে দিচ্ছেন। এটা এখানকার স্পেশাল ডিশ, তাই তো? একদম স্পেশাল। আর এটা হচ্ছে, এটা কি জানো? সিমলা স্পেশাল চিজ কাবাব। ওকে, ঠিক আছে। এটাও কি সার্ভ করে দেবেন একবারে? এটাই সুবিধা হয়। হ্যাঁ, পাশেই করে দিন একবার। কেমন, ঠিক আছে? কি ঠিক আছে তো? ঠিক আছে। এটা স্পেশাল এখানকার, মা স্পেশাল এখানকার। দুটোই আমরা সিমলা বিরিয়ানির স্পেশাল ডিশ খাচ্ছি, তাই তো? ওয়াও। আমরা গলটি কাবাবটা কেমন? আর এটা চিকেন চিজ কাবাবটা, হ্যাঁ কেমন? দুটোই স্টার্টার খুব ভালো বাবাই, খুবই ভালো। ঠিক গো, কেমন খেলে? বিরিয়ানি তো আসা বাকি আছে, এখানকার স্পেশাল। গোগলও খাচ্ছে, ঠিক আছে তো বাবা? তো আমারও জিমটা দিই আপনাদের, অবশ্যই ট্রাই করবো। মানে এখানকার স্পেশাল ডিশগুলো আজকে নিয়েছি আমরা। চিকেনটা খেলাম, চিকেন চিজ কাবাবটা অসাধারণ। গলটি কাবাবটা খাবো, অপূর্ব। কেমন মানে কেমন? এটা কি চিকেন লাজবাব, এদিকে মিক্সড রায়তা, আর এদিকে মায়ের স্পেশাল, মায়ের জন্যই মিক্সড ফ্রাইড রাইস। মা যেহেতু বিরিয়ানি খায় না, তো মার জন্য মিক্সড ফ্রাইড রাইস, সবই সিমলা স্পেশাল। এই তো বিরিয়ানি আসছে, হ্যাঁ রাখুন। এখানে চলে এসছে দুটো চিকেন স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ, সার্ভ করে দিন। এটা হচ্ছে চিকেন স্পেশাল বিরিয়ানি। এখানে 2 পিস চিকেন রয়েছে, তাই তো? আর আচ্ছা আচ্ছা, ওকে। ওয়াও, এখানে মা বাবাই ফ্রাইড রাইস খেতে শুরু করে দিয়েছে। এদিকে চলে এসেছে স্পুন। চলো শুরু করে দাও বাবা তোমার স্পেশাল বিরিয়ানি। চিকেন লাজবাব, লাল লাল ঝোল। আপাতত 1 পিস করে দিয়ে দিন, 1 পিস করে দিন। চিকেন বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটা করছি, গোগলও খাচ্ছে। জাস্ট অন্য লেভেল, অসাধারণ টেস্ট, অসাধারণ। কি বলিস তোমরা, কেমন খেয়েছিস? কেমন? মা ওদিকে মার বাবাই ফ্রাইড রাইস খাচ্ছে, আর এদিকে গোগল। কেমন লাগছে আজকে বিরিয়ানিটা? ভালো লাগছে তো? কি গো, ঠিক আছে? দোদল খাচ্ছে। চলো খেয়ে নিন ঝটপট, তারপর বলছি। তো আমাদের খাওয়া প্রায় শেষ। খাওয়ার শেষে চলে এসছে ভার্জিন মোহিটো। ও দারুণ। একটু চলবে তো বাবা? একটু খাবি তো? একটু খা, একটু টেস্ট কর। ভালো লেগেছে সব খাওয়া দাওয়াই, প্রত্যেকটাই, স্টার্টার থেকে একদম ড্রিঙ্কস অবধি সবকটাই খুব ভালো, খুব ভালো। কি তোমাদের ভালো লেগেছে? খাওয়া দাওয়া সব ভালো লেগেছে? বাবা তোর ভালো লেগেছে? ওকে ওকে, এই তো এখান থেকে দিয়ে দেবো ছাতা। কি রে, ভালো লেগেছে তো সব খাওয়ার দাওয়া? মা বাবাই ঠিকঠাক? কি গো, ঠিক আছে? হ্যাঁ কি গো, কেমন খাওয়া দাওয়া ঠিকঠাক? বন্ধ করে ওটা আমি বাক্সে করতে পারি। আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ। শাশ্বতী শুধু রিলসটা কাটছে, এখানে সুদনবাবু ঘুমিয়ে পড়েছে। তো এক কথায় খুবই ভালো। অনেকে সিমলা বিরিয়ানি সম্বন্ধে নানা রকম কমেন্ট করেন, বিশেষ করে ফুড ব্লগার যারা আছেন,
আজকে খুব একটা ভালো না, তবে আমাদের তো খুবই ভালো লাগলো বিরিয়ানি এবং এখানকার যা যা কিছু শেয়ারই করলাম। সবই এখানকার স্পেশাল মেনুগুলো, স্পেশাল ডিশগুলো টেস্ট করলাম। সবকটাই এক কথায় অসাধারণ এবং এদের ব্যবহার, সার্ভিং সব কিছু। এত বড় রেস্টুরেন্ট, আজকে সানডে, প্রচুর লোকজন, সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছে, কিন্তু সব শেষেও এদের বিহেভিয়ার বলুন, এদের প্রিপারেশন বলুন, সব কিছুই এক কথায় অসাধারণ। তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, এরপরে কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন। কি কেমন লাগলো? অ্যাম্বিয়েন্সটাও ভালো, দাদাদের ব্যবহারও ভালো লাগলো। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছে মিনি জু। মানে আপনারা সবাই হয়তো বুঝে গেছেন, এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 6-এর পাশেই হরিণালয়ে একটা নতুন মিনি জু হয়েছে। নতুন না, আমরা আগেও এসেছি এখানে প্রায় 1 বছর আগে। তো সেখানেই আরও একবার সবাই মিলে ভিজিট করতে আজকে রোববারের দিন সিমলা বিরিয়ানিতে খেয়ে দিই। তো চলুন ভেতরে ঢুকি। এখানে প্রচুর ভিড়, আজকে বলছে সানডে, প্রচুর ভিড়, প্রচুর গাড়ির লাইন। আমরা কোনো রকমে একটা জায়গা পেয়ে গাড়িটা পার্ক করে দিতে পেরেছি। এবার যাচ্ছি ভিতরে গিয়ে দেখ। গাড়ির ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়, গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই। তো দেখা যাক, আমরা তো মোটামুটি গাড়ি পার্ক করে দিয়েছি। ওদিকে বাবাই, মা, ভাই, শাশুড়ি সব আসছে। তো আমরা আগে টিকিট কাউন্টারে লাইন দেখি। আমরা ঢুকে গেছি হরিণালয়ের। তো এই যে হচ্ছে গেট, ওই যে হরিণালয়, প্রচুর ভিড়। তো চলো আমরা ঢুকি। অনেক দিন ধরে গোগলের ইচ্ছে ছিল হরিণালয় ঢুকবো, হরিণালয়ে যাবো, চিড়িয়াখানায় যাবো। তো চলো হরিণালয়। আজকে প্রচুর ভিড়, এখানে প্রচুর নতুন নতুন ফুল। এদিকে আরে এক একজন এক এক দিকে গেলে হবে। ওয়াইল্ড চাইল্ড এখানে অ্যাডাপ্ট করতেও বলছে। এখানে প্রচুর ফুল গাছ। চলো আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ চলো। কেমন? এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে। ফুলের ফুলগুলো আমার খুব ভালো লাগে, এই ফুলগুলো। আর পিটুনিয়া, এগুলো তো পিটুনিয়া। আমাদের আছে না, এইগুলো তো আমাদের আছে। ওইটা। আর এখানে প্রচুর স্কুল চিলড্রেন রয়েছে, এসছে বিভিন্ন স্কুল থেকে এখানে পার্কে। এখানে রয়েছে ম্যাকাও। বাবা দেখছো তো, তোমার জন্য এটাই আরো বেশি করে আসা। চলো সামনে থেকে দেখি কেমন লাগছে তোমার। এই যে ম্যাকাও, চলো চলো দেখি। ওই যে ম্যাকাও। তো এদিকে রয়েছে এভিয়ারি আর এদিকে রয়েছে জেব্রা। ফুলগুলো কি সুন্দর। এই যে ম্যাকাও, ওই দেখ ম্যাকাও, কত ম্যাকাও। ওয়াও, কাচের ঘর। একটু টাকাও সুন্দর। কেমন লাগছে মা বাড়ির সামনে জু? হ্যাঁ কি ঠিক আছে? কেমন লাগছে বাড়ির সামনে মিনি জু? বাবাই বাড়ির সামনে আর আলিপুর যেতে হবে না, তাই না? হ্যাঁ, এখানে আরো কিছু চলে আসবে, সব রড ধরে ধরে আসবে। এ দাদলু, কেমন লাগছে তোমার জু? কেমন লাগছে? পাখি দেখছো? পাখি দেখছো? লোকলো দেখো দেখো, ভালো করে দেখো। নীল হলুদ, নীল হলুদ ম্যাকাও। ওই দেখো, এটা হচ্ছে রেড গ্রিন, এটা রেড গ্রিন, এটা হচ্ছে ইয়েলো ব্লু ইয়েলো।
হ্যাঁ এখানেও কিছু রয়েছে প্রচুর। ডাক কি বাবা, লরি, ওই যে পেঁপে গাছের মধ্যে লরি, লরি লরি, এই যে পেঁপে গাছের মধ্যে। এগুলো সব এক্সোটিক বার্ড, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ কি সুন্দর, ওই যে দোলনায় দুলছে, দড়িতে উঠছে, দেখছিস বাবা? ওইদিকে বাবা ভাই দেখাচ্ছে তো। দোলনায় উঠছে দেখছিস, দোলনায় উঠেছে দেখছিস, কটা পাখি গুনবে। কি সুন্দর সাজানো, সঙ্গে ফুলগুলো কি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে কি আছে? স্কারলেট ম্যাকাও। কোথায় আছে? ওই যে স্কারলেট ম্যাকাও, দেখতে পাচ্ছ? দেখেছো? ওই যে ওপরে, ওই যে স্কারলেট ম্যাকাও, ওই যে ওপরে বসে আছে। এইসব খেয়ে খেয়েই তো হ্যাঁ, এই যে স্কারলেট ম্যাকাও। ও এইদিকে জিরাফ। আসো আসো, চলে আসো। করুক না, দেখুক, অনেক সময় আমাদের, কোনো অসুবিধা নেই। সুন্দর সাজানো। এখানে আছে ব্ল্যাক কাকাতুয়া, কালো কাকাতুয়া, ওই যে নিচে, কালো কাকাতুয়া, ওই যে ওপরে রয়েছে, ওই নিচে রয়েছে। নিচেও একটা আছে। হুম, হ্যাঁ, ওই যে ওপরে ঝুটি বেঁধে আছে, ওই যে কালোর মধ্যে কালো তো দেখা যাচ্ছে না। প্রচুর লোক এসছে, প্রচুর ভিড়, ওই যে ম্যাকাওগুলো আরো ভালো বোঝা যাচ্ছে। বাহ, অসাধারণ। রেড টেলড ব্ল্যাক ককাটু, এটা হচ্ছে একলেটটাস প্যারট। এগুলো এক্সোটিক, এগুলো বাড়িতে পোষা যায়, বুঝলে তো? এগুলো বাড়িতেও পোষে। কি আওয়াজ বাবা, সঙ্গে ডালিয়া ফুল, সব দারুণ দারুণ ফুল গাছ। এরা গার্ডেনিং ফ্লাওয়ারিং গুলো খুব ভালো করেছে। এই ফুলগুলো দেখো মা, মোরগ ঝুটি। এদিকে আসো এবার, এদিকে আয়, এদিকে আয়। এইখানে সব সোয়ান রয়েছে। হ্যাঁ, সোয়ান রয়েছে, ক্রেন্স রয়েছে প্রচুর। দেখো, দেখে যাও, ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান। ওয়াও, দাঁড়িয়ে আছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দারুণ ছবি এটা। বাহ, হ্যাঁ, আরেক রকমের, বিভিন্ন রকমের সোয়ান রয়েছে। ওয়াও, দেখো কত রকম। এটা কত বিগ সাইজ, দেখেছো রাজহাঁসটা? ওই জলের মধ্যে দেখো, ওই যে ব্ল্যাক সোয়ান, ওগুলো ব্ল্যাক সোয়ান। এখানে জিরাফ চলে এসছে, দুখানা জিরাফ আছে। ওই যে একটা, ওই দিকে গেলে দেখা যাবে, সব ওই দিকে। দেখছিস জিরাফ, দেখেছো? কটা জিরাফ বাবা? দুটো জিরাফ, দেখছো? দেখলো, ওই দিকে, ওই দিকে, ওই যে জিরাফের ডেরা, অ্যামাজন প্যারা। আরে বাবা, এইদিকে কি কাকাতুয়া? ও, এখানে হচ্ছে আমব্রেলা ককাটু, ওই যে ওপরে বসে আছে, ওই যে এইদিকেও একটা আছে আমব্রেলা ককাটু। আর এদিকে হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট, এটাও খুব এক্সোটিক। এটাও বাড়িতে লোকে পোষ মানায় এবং বাচ্চা পড়ায়। ওই যে বসে আছে। নর্মালি বৃহস্পতিবার বন্ধ থাকে, তবে 31শে জানুয়ারি অবধি উইকে প্রত্যেক দিনই খোলা আছে। অবশ্যই বাচ্চাকে নিয়ে আসবেন, ভিজিট করতে, বেশ ভালো জায়গা। ওই যে খাচ্ছে, ওই ভেতরে ঢুকে ওরা খাচ্ছে। ওই যে বাবা, এখান থেকে দেখতে পাবি, দেখ এখানে আয়।
ওই যে জেব্রা। ফুলগুলো এত সুন্দর না, ওদিক দিয়ে গেলে আমরা ঘুরে নিই তারপর বসবো, বুঝলে মা? ঘুরে নিয়ে বসবো। কি সুন্দর ফুলগুলো না। সব জায়গা তো আরো ওই যে ওইখানে রয়েছে জলহস্তি। এটা ক্যামেরায় আসবে না, ওই দিক দিয়ে দেখা যাক, ওই দিক দিয়ে দেখা যাক, ওই জায়গাটায় আছে জায়গা। বেশ সুন্দর বলো, ছোটর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তো এইদিকে একটা প্যাভিলিয়ন আছে, এইখান থেকে জলহস্তি দেখা যায়, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এইদিকে রয়েছে জেব্রা, ওই যে জেব্রা ঘাস খাচ্ছে। তোমরা আগে জলহস্তিটা দেখে আসি, তারপর জেব্রা যাবো। চলো মা বাবাই। এই যে হিপোপটেমাস, ওই যে 1350 কেজি ওয়েট, বুঝেছো? ওই যে হিপো মুখ তুলছে আস্তে আস্তে, ওই যে হিপো মুখ তুলে আসছে। পরে আগে দেখো, আগে তো দেখতে। তো এইখানে আমরা এবার মাগার মাছ দেখবো, অর্থাৎ কুমির, মিঠে জলের কুমির। তো কুমির কোথায়? কুমির বাবাজি, ওই যে কুমির বাবাজি বসে আছে, ওই যে কুমির বাবাজি বসে আছে। সব কুমিরগুলো বসে আছে। এই জায়গাটা পুরো বাচ্চাদের জন্য কিছু গেমসের জায়গা, মাঠ, সবাই বসে আছে, সবার বসার জন্য জায়গা, মানে এক কথায় অনবদ্য জায়গা। এটা হচ্ছে জেব্রার জায়গা। ওই যে দুটো জেব্রা, আগেও আমরা এসেছিলাম, দেখেছিলাম দুটো জেব্রা, তো এখনো সেই দুটোই আছে। ওই যে দুটো জেব্রা দেখতে পাচ্ছি, আগেও এসেছিলাম তখন আমরা দুটো জেব্রাই দেখেছিলাম বাবা। এখানে এখন গুগল ডাইনোসরের পেটে বসেছে। ওয়াও, ডাইনোসরের পেটে গুগল ঢুকে এখন ছবি তুলছে। এই ছোট্ট পার্কটা বা গার্ডেনটা, তার পাশেই রয়েছে নেচার্স ক্যাফে। তো এইখানে টুকটাক খাওয়া দাওয়ার জন্য বেশ ভালো জায়গা, অনেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। দাম অবশ্যই বেশি, বাইরেও কিছু বসার জায়গা আছে, কিন্তু লোকে তো প্রচুর খাচ্ছে, কি করবে? এর মধ্যে একটাই জায়গা, তো খেতেই হবে। তো এখানে সুন্দর করে আবার একটা আইল্যান্ড করা আছে সাজানো, বেশ ভালো। তো কোথায় গেল? ওই যে ওইখানে জেব্রা তো ঢুকে গেছে, দেখালাম। জেব্রা ঘরে ঢুকে গেছে। তো কেমন লাগছে আমাদের সঙ্গে ঘুরতে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাচ্চারা বড়রা যেই থাকুক না কেন, হাফ বেলা মানে বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ করে এসেও এখানে ঘুরতে পারবেন। যথেষ্ট ভালো জায়গা, বিশেষ করে শীতকালে রোদটা খুব সুন্দর পড়ে, আর বেশ ফাঁকা, মানে লোক বেশি হলেও এখানে বেশ ফাঁকা ফাঁকা, অনেকটাই বড় জায়গা। তো ওই আর কি, এবার একটু বসে গোদলকে খাওয়াচ্ছে, তারপরে বাকি আর কিছুটা জায়গা আছে সেটা ঘুরে নেবো। তারপর গোগল দৌড়ে প্র্যাকটিস করছে, নেক্সট উইকে লাগবে পাড়ায়। যাও জো ইস, কি জঘন্য, জোরে জোর, আরো জোরে, দাঁত মুখ খিচে দৌড়া। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তা রেস্ট নিয়ে দোদলের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাকিটা ঘুরব। তো আমরা যখন 1 বছর আগে এসেছিলাম এখানে কাজ হচ্ছিল, এখন এগুলো হয়ে গেছে। এখানে বাদর আছে, লেমুর, হ্যাঁ। আর এইখানে বার্কিং ডিয়ার আছে মনে হয়, না? এখানে কি আছে? কি ধনেশ? ওই যে না মুরগি না, এগুলো হচ্ছে তোমার ওইগুলোতে সব ছোট ছোট ফিজেন্ট, এগুলো গোল্ডেন ফিজেন্ট এগুলো। ওই যে এখানে সব ছোট ছোট বাঁশের খাঁচা বানিয়েছে, এখানে সব পাখি রয়েছে। এর মধ্যে ওইটাই হরিণ আছে পাশেরটা, এর মধ্যে রয়েছে কাপুচিন বাঁদর। তো রয়েছে এখানে বাঁদর। কোথায় বাঁদর বাবাজির দেখা নেই, বাঁদর বাবাজিকে পেলাম না আমরা। ও এইগুলো হচ্ছে মাংকি, ওই যে তোমার হোয়াইট লিপার্ড ট্যামারিন,
হ্যাঁ, একদম ছোট ছোট, সবচেয়ে ছোট বানরের প্রজাতি, বুঝলে তো, ছোট বানরের প্রজাতি। ওই 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 ছোট, এগুলো হচ্ছে সবচেয়ে ছোট বাদরের জাত ক্যামরিন। হ্যাঁ 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 রয়েছে। এইখানে টাইগারকেও অ্যাডাপ্ট করার জন্য পোস্টার দিয়েছে, কিন্তু টাইগারের দেখা নেই। আগের বারও শুনেছিলাম টাইগার আসবে, কিন্তু টাইগার এখনো এসে পৌঁছতে পারেনি, ফ্লাইটে লেট আছে। এই যে ভেতরেও খাঁচায় প্যারট রয়েছে সম্ভবত, ওই দেখ ভেতরে প্যারট রয়েছে, দেখেছিস এখানে, এই যে রয়েছে। এই জায়গাটা এখনো কাজ হচ্ছে, এই ভেতরে কিছু প্যারট ফ্যারট রয়েছে। এখানে গোল্ডেন হেডের লায়ন ট্যামারিন, এই যে লেমুর টাইপ, এটাও ছোট, হ্যাঁ এটাও ছোট, ওই যে ছোট্ট। এগুলো এতটাই ছোট যে দেখা যায় না, চোখে পড়ে না। ওই দেখো মারমোসে আরো ছোট, এটা সব থেকে ছোট বানর প্রজাতি মারমোসে। এগুলো পকেটের সাইজ, বুঝলে তো, লোকে পকেটে নিয়ে ওইগুলোকে ঘুরতে পারে। ওই যে প্রচন্ড লাফা, ওই যে দেখেছিস। হ্যাঁ এগুলো অন্যান্য দেশে যেগুলোতে দুটো মারামারি করছে, দেখলো ওই যে দেখেছো, খুব সুন্দর। মানে ওয়েস্টার হুলক গিবন, কিন্তু গিবনের দেখা তো নেই, কোথায় আছে গিবন? ভালোই করেছে, কিন্তু গিবনের দেখা নেই। ওদিকে আরো কি আছে? এই যে এইখানে কুমিরটা বসে আছে, এখানেও বেশ বড় একটা জায়গা। এখানে চিতল হরিণ রয়েছে, স্পটেড ডিয়ার, ওই যে স্পটেড ডিয়ার রয়েছে, মেল ফিমেল সবই রয়েছে। স্পটেড ডিয়ার, এটা কিন্তু মেল, হ্যাঁ ছেলে ছেলে, ওই যে সিং আছে, আর এখানে প্রচুর, ওদিকে দেখ পুরো একটা ঝুন্ড রয়েছে, বাল্ব, ছেলে এবং মেয়ে সব রয়েছে। হরিণকে খাওয়াতে দুজন ভদ্রলোক ঢুকলেন, খাওয়া দাওয়া নিয়ে, আর দেখুন সব হরিণগুলো ওইদিকে চলে যাচ্ছে, যেখানে খাবার দেবে ওরা জানে, সেখানেই লাইন দিয়ে সব যাচ্ছে। এবং শুনলাম দাদার কাছ থেকে, একজন দাদা আছেন এখানে কেয়ারটেকার, 38টা হরিণ আছে এখন বাচ্চা মিলিয়ে, এবং খুব মিনিমাম সংখ্যা দিয়েই শুরু হয়েছিল, কিন্তু এখন বাচ্চা হয়ে প্রায় অনেকগুলোই হরিণ হয়েছে। মা, হরিণালয় কেমন লাগলো? ভালো। ওইখানেই বাচ্চা হয়েছে, সেগুলো দেখাচ্ছে। তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট, যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এসে দেখতে হবে, তাহলে আরও ভালো লাগবে। মেজটা শীতকালে ওদের এত অপূর্ব গার্ডেনিং করা, সব শীতকালীন ফুল দিয়ে একদম সাজানো, সেটা আরও বেশি মন কেড়ে নেবে। তো চলুন আমরা এবার বেরোবো, বেরিয়ে সূর্য প্রায় অস্ত যেতে বসেছে, আমরা যত তাদের সম্ভব বেরোই, তার কারণ ঠান্ডা পড়ছে, গোগল দোদল রয়েছে, বিশেষ করে দোদলে ঠান্ডা লেগে যেতে পারে, একটু পরিয়ে দিয়েছি অলরেডি। তো চলুন যেতে যেতে দেখা হচ্ছে। তো যেতে যেতে এখানে একটা রেড টল গ্রিন অন রয়েছে, ওটা একটু দেখে আমরা বেরোবো। হ্যাঁ ওই যে বসে আছে, ওই যে বসে আছে, সব খাচ্ছে এরা, তাই না? ও সবাই বাড়িতে ঢুকে গেছে, আমি গাড়িটা গ্যারেজ করে তারপরে এই বাড়ি যাই। এখন বাজে 5:30, বাড়িতে তাড়াতাড়ি ঢুকে গেছি। এইবারে 7:30 থেকে ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল ওড়িশা এফসির, তো সেটা ঝটপট করে দেখতে হবে। তার আগে ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে ধান দুধ সাজিয়ে বসতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াচ্ছি না। নেক্সট ভিডিওতে ইস্ট বেঙ্গলের রেজাল্ট কি হোপসো, মানে ফিঙ্গার ক্রসড, আমরা এবার কাপটা জিতবই।
তার কারণ লাস্টবার ফাইনালে উঠেও আমরা হেরে গেছিলাম। তো এইবার কিন্তু আমরা নতুন বছরে অবশ্যই কাপ ছাড়া আসবো না, জিতবো না। তো অবশ্যই জিতবো, কাপ জিতবো। তো চলুন, জয় ইস্ট বেঙ্গল বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ইস্ট বেঙ্গলের খবর তখনই দেবো। চলুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।